কিসের কারণে হয়েছে জন্ম তোমার, কিসের কারণে হয়েছে? তোমার কোনো ঘর নেই, তোমার কেউ নিজের নেই, তোমার কোনো ঘর নেই, তোমার কেউ নিজের নেই। যোগী জন্ম তোমার কিসের কারণে হয়েছে? জন্ম তোমার কিসের কারণে হয়েছে? যোগী। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 154। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী গুরু শিষ্যের পরস্পর নির্ভরতা ও শ্রী গুরু দ্বারা শিষ্যের স্বীকৃতি। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টি করেছেন তার নিজের আত্মাকে অভিজ্ঞ করার জন্য। একইভাবে শ্রী গুরু শিষ্যের মধ্যে তার প্রকৃত আত্মাকে অনুভব করেন। শ্রী গুরুর প্রতি ভক্তের ভালোবাসা তখনই জাগে যখন সে শ্রী গুরুকে আত্মসমর্পণ করে। এইভাবে শ্রী গুরু ঐশ্বরিক পরম আনন্দ উপভোগ করেন এবং শিষ্য শ্রী গুরু প্রেম উপভোগ করেন। এই ধরনের মিলনের মাধ্যমে উভয় শ্রী গুরু এবং শিষ্য তাদের প্রকৃত আত্মার সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হন। যখন দুটি পাত্রে জল মিশে যায় তখন তারা এক আকারে পরিণত হয়। যখন শ্রী গুরু ও শিষ্যের মধ্যে কোনো পার্থক্য থাকে না তখন তাদের জ্ঞান ও শক্তিও একই হয়ে যায়। ফলস্বরূপ শিষ্য শ্রী গুরুর উপাদানগুলি শোষণ করে, পরবর্তীতে নিজেই শ্রী গুরু হন। এভাবেই শ্রী গুরু শিষ্য ঐতিহ্য চিরকাল চলে আসছে পৃথিবীতে। যতদিন পৃথিবী থাকবে ততদিন শ্রী গুরুর এই পরম্পরা চলবে। শ্রী গুরু তার শিষ্যের জন্য ঈশ্বর। শ্রী গুরু ও শিষ্যকে ভগবানের অংশ বা রূপ হিসেবে দেখেন। তারা উভয় একে অপরকে তাদের নিজস্ব উপায় রূপে বা অরূপে খোঁজেন। একজন শিষ্যকে গ্রহণ করার সময় শ্রী গুরু তার মহত্ব গুণাবলী যাচাই করার চেষ্টা করেন। যখন শ্রী গুরু ভক্তের মধ্যে এই ধরনের গুণাবলীর অস্তিত্ব খুঁজে পান তিনি ভক্তকে শিষ্য বলে বিনা বিলম্বে
গ্রহণ করেন। শ্রী গুরু ভক্তের অতীত জীবনের যাবতীয় কর্মকাণ্ড ও প্রারব্ধ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত থাকেন। শ্রী গুরু ভক্তের সমস্ত পাপ ও পুণ্যের খবর রাখেন। ভক্ত মূর্খ নাকি জ্ঞানী তা শ্রী গুরু ভালোভাবে জানেন। ভক্ত মানসিকভাবে স্থিতিশীল নাকি চঞ্চল তাও শ্রী গুরুর জানা থাকে। শ্রী গুরুর একমাত্র আকাঙ্ক্ষা হল ভক্ত যেন জাগতিক মোহ থেকে মুক্তি পায়, তার আত্মাকে চিনতে পারে এবং জাগতিক বন্ধনের গিঁট থেকে নিজেকে মুক্ত করে। শ্রী গুরু ভক্তের অতীত জীবনের ছাপগুলিকে প্রান্তিক করে দেন। তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে তিনি ভক্তের প্রকৃতির ত্রুটিগুলিকে ধীরে ধীরে হ্রাস করতে থাকেন। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।